হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে আমার আরো একটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেঙ্গলি ব্রাইডাল লুক। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একটু স্কিপ না করে দেখো। এর আগেও আমি তোমাদেরকে মেকআপ ভিডিও শেয়ার করেছি, ব্রাইডাল লুকও করেছি, কিন্তু তখন আমার কাছে প্রোডাক্ট অনেক কম ছিল। কিন্তু এখন আমি কিছু কিছু প্রোডাক্ট কিনেছি, তো সেইগুলো দিয়েই আজকে আমি তোমাদের সাথে মেকআপটা শেয়ার করব। তো চলো পুরোটা লাস্ট অবধি দেখতে থাকো। দেখো, সবার প্রথমে আমি একটা টোনার ইউজ করছি। এটা হচ্ছে ডাবার গোলাপের রোজ ওয়াটার। তোমরা সবাই জানো যারা এটা ইউজ করো। তো তুলোই করে নিয়ে আমি এটা সারা মুখে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য যে টোনারগুলো আছে, যেমন বায়োটিকের টোনার, সুগারের, গুড ভাইবসের, জবিসের, এগুলো তোমরা ব্যবহার করতে পারো। তারপরে টোনারটা ভালো করে মুখে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবে। তারপরে কিছুক্ষণ রেখে একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে। আমি এখানে জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো, যেমন ক্রিমি টাইপের যেটা হয়, মানে জেল বেসটা সবসময়ের জন্য ঠিক আছে, কিন্তু ক্রিমি টাইপের যেটা হয় সেটা দিলে না মুখটা খুব অয়েলি হয়ে যায়, সেই জন্য তো জেল বেসটা সব থেকে বেটার। তারপরে আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটিং প্রাইমার। তোমরা চাইলে এখানে ল্যাকমির লুমি ক্রিমও নিতে পারো, আর এটা তোমরা হাইলাইটিংয়ের কাজেও ব্যবহার করতে পারো। তো এটা দেয়া মাত্রই দেখো কি সুন্দর গ্লো করছে, হালকা হালকা, তোমরা হয়তো বুঝতে পারছো। তারপরে একটা কালার কারেক্টিং নিয়েছি ইনসাইডের। আর আজকে পুরো মেকআপটা আমি ক্রাইলনের প্যালেট থেকেই দেখাবো। তারপরে দেখো যে ডার্ক পয়েন্টগুলো, সেইখানে আমি কালার কারেক্টিং করে নিচ্ছি অল্প অল্প করে। যেহেতু আমার চোখটা বেশি কালো, মানে অনেকটাই কালো হয়ে গেছে আমার চোখটা, সেই জন্য সেখানে একটু বেশি করে দিয়েছিলাম। তারপরে ওটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে প্রো কনসিলার যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। আর একটা কথা তোমাদের বলা হয়নি, যেটা হচ্ছে টোনারের পর একটা তোমাদের সিরাম ইউজ করতে হবে। আমি এখানে সিরামটা ইউজ করিনি, যেহেতু আমার কাছে নেই। তো ব্রাইডদের ক্ষেত্রে সিরামটা দেওয়া খুবই জরুরি, সেই জন্য সিরামটা ইউজ করতে হবে। তো এরপর আমি মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেটাও ক্রাইলনের প্যালেট থেকেই নিয়েছি। তারপরে আমি একটা কনসিলার ইউজ করেছি চোখের মধ্যে। তোমরা চাইলে ক্রাইলনের প্যালেট থেকেই কনসিলার ইউজ করতে পারো, সেটা থেকে ইউজ করা যায়, কিন্তু আমি এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করেছি, যেহেতু আমার ওটা খুবই ভালো লাগে সেই জন্য। তারপরে আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রু পমেড দিয়ে আইব্রুটা ভালো করে সেট করে নিলাম। তারপরে মার্সের একটা পাউডার পমেড দিয়ে বাকি যে অংশগুলো ছিল সেগুলো ভালো করে ঠিক করে নিয়েছি। মানে আইব্রুটা করতে একটু সময় লাগে, আর এটা খুবই কঠিন কাজ, সেই জন্য আমারও খুব দেরি হচ্ছিল এটা করতে, তাও আমি করেছি। এরপর আমি চোখের উপর একটু কনসিলার দিয়ে নেব, যেহেতু ওখানটা বাকি ছিল, ওখানটা একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা লুজ পাউডার ইউজ করছি। এটা হচ্ছে সুগারের লুজ পাউডার। তোমরা চাইলে ট্রান্সলেট যে লুজ পাউডারগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারো, আর যদি সেটাও না পারো তাহলে পন্সের লুজ পাউডারও তোমরা ব্যবহার করতে পারো। ল্যাকমির লুজ পাউডার আছে, আই ম্যাজিকের আছে, সুগারের যেটা সাদা কালারের হয় ট্রান্সলেট পাউডার, সেটা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে বানানা পাউডারটা ইউজ করেছি। তারপরে দেখো আমি এখানে সুগারের যে প্যালেটটা হয়, যার মধ্যে কন্ট্রোল, হাইলাইটিং আর ব্লাশার থাকে, সেই প্যালেট থেকে আমি একটু ব্লাশিং করে নিলাম। তারপরে এখানে হালকা করে আমি কন্ট্রোলও করেছিলাম, কিন্তু বোঝা যাচ্ছিল না। তারপরে এখানে সুইস বিউটির একটা ফিক্সার আমি ইউজ করেছি। তারপরে একটু হাইলাইটার দিয়ে নিলাম। তোমরা এখানে অন্য ফাউন্ডেশনও ইউজ করতে পারো, যেমন এইচডি ফাউন্ডেশন যেগুলো হয় মেকআপ স্টুডিওর, ফরএভার 52, রিকর্ডের, প্যাকের, হুডা বিউটির, এগুলো ফাউন্ডেশন তোমরা ব্যবহার করতে পারো, কারণ এখন এইচডি মেকআপটা বেশি চলছে। এরপর আমি আই মেকআপ শুরু করে দিয়েছি। সবার প্রথমে বলে দিই, আই মেকআপের উপরে কিন্তু তোমরা পাউডার দেবে না, পাউডার দিলে কিন্তু তাহলে কালারগুলো বসতে চায় না। তো তার জন্য কি করবে, তার জন্য একটা হালকা কালার যেগুলো হয় সেগুলো তোমরা চোখের উপরে ভালো করে দিয়ে নেবে, এমনভাবে দেবে যেন বোঝা না যায়। তারপরে তোমরা যে কালারের ম্যাচিং করে আই লুকটা করবে সেই কালার ইউজ করবে। আমি এখানে হালকা অরেঞ্জিস টাইপের কালার ইউজ করেছি, যেহেতু আমার শাড়িটা সেরকম কালারই ছিল। আর উপরের দিকটা একটু ইয়েলো দিয়েছিলাম, দুটো মিক্স করে করেছিলাম। আর তারপরে একটু সিমার কালার দিয়েছিলাম গোল্ডেন কালারের। আমার আইশ্যাডো প্যালেটটা ছিল বিউটি গ্লাজারের, কিন্তু আমি জানি না এটা আসল না নকল। মানে আমি কালার ইউজ করে আমার জন্য মনে হয় যে এটা ফেক যেটা হয়, সেই প্রোডাক্টটা আমাকে দিয়েছিল।
তো তোমরা একটু দেখে শুনে আইশ্যাডো প্যালেটগুলো কিনবে, যেগুলো ভালো আইশ্যাডো প্যালেট সেগুলো তোমরা কিনবে। যেমন ধরো প্রিটি অলসেটের আছে, হুডা বিউটির আছে, এগুলো তোমরা কিনতে পারো। তো তারপরে আমি একটু আইলাইনার পরে নিলাম, ল্যাকমির আইলাইনার ছিল, আর মাস্কারার কাজলটা আমি ব্যবহার করেছিলাম মেবলিনের। তারপর মুখে বাকি যে পাউডারগুলো ছিল সেগুলো আমি ভালো করে ঝেড়ে নিলাম। এরপর আমি হেয়ার স্টাইলটা করব। তো তার আগে বলে রাখি, হেয়ার স্টাইলের পুরো ভিডিওটা আমার আগে থেকে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসবে। তো চলো, চুল বাঁধা তো পুরো কমপ্লিট। এরপর আমি একটু গয়নাগাটি পরে নিলাম। আমি একদম অল্পের উপরে রেখেছি, আমি বেশি হেভি লুক করিও নি আর বেশি গয়নাগাটিও পরিনি, একদম একটাই গয়না পরেছি, বেশি কিচ্ছু পরিনি। তারপরে আমি একটা টিপ পরে নিলাম, যেহেতু কলকা করতে হবে, আর কলকাটাও আমি একদম সিম্পলের মধ্যে রেখেছিলাম। 3টে করে হোয়াইট ডট দিয়েছিলাম, আর যে ফাঁকা জায়গাগুলো ছিল সেইখানে আমি রেড ডট দিয়েছিলাম পরে। গালেও আমি করিনি, শুধু কপালটুকুই করেছিলাম। আমি একদম সিম্পলের মধ্যে দেখিয়েছি, যেন দেখে না মনে হয় যে খুব হেভি লাগছে, সেই জন্য আমি একদম সিম্পলের মধ্যে রেখেছিলাম কলকাটা। তো কলকা করা আমার পুরো শেষ হয়ে গেছে। এরপর আমি টিকলিটা পরে নিলাম। এবার আস্তে আস্তে যা যা বাকি আছে সব কিছু পরে নেবো। ওড়নাটা পরে নিচ্ছি, মানে এটা রিয়েল ওড়না নয়, এটা আর কি একটা চুড়িদারের ওড়না, সেটাই আমি ইউজ করেছি, দেখতে ভালো লাগছিল বলে এটাই ইউজ করেছি। তো এরপর আমি টোপর ফোপর সব কিছু পরে রেডি হয়ে আসছি। এই যে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন, একটু করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে চলে যায়। তো চলো, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।